হ্যালো, আজকে ডে 3 অফ মাই কোডিং জার্নি। সো আজকে তেমন আহামরি কিছু শেখা হয়নি বিকজ অনেক বিজি ছিলাম। বাট স্টিল আমি কিছু প্রবলেম সলভিং করে গেছি। ব্রেইনটাকে এখনো করে রাখছি। আর হচ্ছে আহ, একটা প্রবলেম করছি, সে হচ্ছে কিভাবে প্রাইম বের করতে হয়। সচরাচর আমি যখন আমি সি প্লাস প্লাস কোর্স করছিলাম তখন প্রাইম আমি অন্যভাবে শিখছি, বাট আমি একটা ভালো ভার্সন শিখছি। যদিও এটাও ভালো ভার্সন না, এটা আরো আরো এটার মডিফাইড ভার্সন আছে যে সি ইউজ করা, বাট আমি সি ইউজ করতেছি না। সো আমি এখন ম্যাথ প্রবলেম সলভ করতেছি, যে হচ্ছে কোড ফোর্স এই শীটটা সলভ করতেছি। এই শীটে একটা প্রবলেম আছে, প্রাইম প্রাইম চেক করা, আই গেস এখানে আছে প্রবলেমটা। তো এখানের মধ্যে প্রাইম চেকিং একটা প্রবলেম আছে, যে হচ্ছে যে বলতেছে যে ডিটারমাইন ওয়েদার এন ইজ প্রাইম অর নট। সো প্রবলেমটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কিছু ক্লজ আছে যে হচ্ছে 10^12। সো আমরা জানি যে হচ্ছে একটা অপারেশন করতে হচ্ছে 10^8 সময় লাগে, মানে 1 সেকেন্ড। যদি এখানে 4 সেকেন্ড লাগবে বলতেছে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে হচ্ছে আমাদেরকে এমনভাবে সলিউশনটা লিখতে হবে যাতে ক্রস না করে, কারণ ও ও ও এন বিগ অফ এন দিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যাবে না। তো আমি হচ্ছে অফকোর্স লং লং নিব, লং লং এ নিব, আর হচ্ছে সিন এ নিয়ে আমার ইনপুটের কাজ শেষ করব। ফর আই ইকুয়াল টু, আচ্ছা আমি এখানে লং লং নিচ্ছি, কেন নিচ্ছি পরে বলতেছি। আই ইকুয়াল টু 2 থেকে শুরু হবে, কিন্তু আমার এখানে কোড কিন্তু 1 থেকে শুরু হচ্ছে। আমি, কারণ আমরা জানি আহ, 1 দিয়ে কিন্তু আমরা তো প্রাইম করলে, আমি তো প্রাইম জিনিসটা কি, যদি যেই নাম্বারটার সাথে যদি ডিভাইড করি সেটা যদি আমি 0 হয়ে যায় তাহলে প্রাইম না। কিন্তু ওয়ান তো যে কোনো নাম্বারের সাথে যদি 1 দিয়ে ডিভাইড করো, বা সেই সেম নাম্বারের সাথে ডিভাইড করো, তাহলে তো প্রাইম হয়ে যাচ্ছে। তাহলে তো সেভাবে তো প্রাইম হবে না। তো আমাদেরকে ওয়ানটাকে, আর হচ্ছে সেই সেম নাম্বার, মনে করো আমি যদি 4 বের করি, 4 কি প্রাইম নাকি প্রাইম না, সেই 4কে যদি আমি 4 দিয়ে, বা 2কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 কিন্তু প্রাইম নাম্বার, তো 2কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে তো হচ্ছে প্রাইম বের হয়ে যাচ্ছে। তাহলে তো আমাকে এটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমি 2 থেকে শুরু করতেছি। আর হচ্ছে যে যেহেতু আমি আই ইজ গ্রেটার দেন এন এটা অ্যাপ্লাই করতে পারবো না, বা n-1টা অ্যাপ্লাইটা করতে পারবো না। রিজন আছে, বিকজ আমি তো বিগ অফ n ইউজ করতে পারবো না। তো আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা জানি, যে হচ্ছে ধরো 12কে কি লিখতে পারি, যে হচ্ছে 1 ইন্টু তারপর আবার কি লিখতে পারি, 4 দোকানো 3 4 6 দোকানো 12, তারপর হচ্ছে 3 4 12, তারপর আর কি আছে, তারপর 4 4 না, 3 4 12 না, 3 4 12। আচ্ছা, শেষ। আর তো নাই, আর কি করা যাচ্ছে? আর তো করা যাচ্ছে না। তো আমরা যদি 1 2 3 এইটা দিয়ে এতটুকু পর্যন্ত যদি আমি মানে করি, লুপ চালাই, তাহলে তো হয়ে যাচ্ছে। তাই এগুলোর সাথে আমার আর চেকিং করতে হচ্ছে না, কারণ এগুলো ডিভিজিবল। তো আমরা জানি যে যদি আমরা জানি যে 1 2 3 পর্যন্ত যদি চালাই, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলা যায়, যে স্কোয়ার রুট অফ 12। তো স্কোয়ার রুট অফ 12টা কিভাবে লেখা যায়, যে হচ্ছে যে আমরা লিখতে পারি যে হচ্ছে ইজ ইজ গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু স্কোয়ার রুট ফাংশন স্কোয়ার রুট অফ n। এখন স্কোয়ার রুট অফ n বাই ইফ n is percentage i ইকুয়াল টু 0 হয়, তাহলে কি করব, আমি একটা ওকে নিই, আর এটাকে ফলস লিখি, সরি ট্রু লিখি, আর এখানে আমি ফলস দিয়ে দিই, ফলস, বা আমি এখানে ট্রু দিয়ে ফেলতে পারি, উল্টা করতে পারি, যে এটা হচ্ছে প্রাইম হবে আর এটা হবে প্রাইম না। ফলস দিয়ে দিই, আর আমি এখানে বল দিই, বুলিয়ান।
তো হচ্ছে এটা প্রাইম চেকিং করতেছি, তো ফলস দিব, এরপর ব্রেক দিয়ে দিব, আমি তার চেকিং করতে হবে না, একবার যদি আমার পেয়ে যায় হয়ে যাচ্ছে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে কি, এখানে যে ফাংশনটা আমি দিলাম, এই ফাংশনটাও কিন্তু কতবার কিন্তু কল হচ্ছে, এন টাইমস কিন্তু কল হচ্ছে। তাহলে এটাকে আরেক জায়গায় লিখতে পারি, বাট এটার থেকে একটা ইজি ওয়ে হচ্ছে কি, জিনিসটা হচ্ছে কি, এভাবে করে যদি লিখি, এটা লেখা আর ওই স্কোয়ার রুটটা লেখায় সেম, গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে এন, হ্যাঁ, করার পর ব্রেক করে দিব। দেন হচ্ছে যে ইফ ওকে যদি ট্রু হয়ে যায় তাহলে হয়ে যাবে, আমি ওকে যদি ট্রু হয় তাহলে সি আউট করবো হচ্ছে ইয়েস, এটা প্রাইম, আর এলস করবো কি, সি আউট হচ্ছে নো। ওকে, আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে এটা এক থেকে শুরু হচ্ছে, তাহলে আমাকে একের জন্য একটা কন্ডিশন লিখতে হবে যে হচ্ছে ইফ যে এন এর মানটা আছে যে এক থেকে বা এক থেকে ছোট বা একের সমান হয়, তাহলে সি আউট করো নো। আমরা জানি এক কিন্তু প্রাইম না, তো এটাকে আমি তো ডাইরেক্ট এটার পর তো এটা চলে আসবে, কাজ করা শুরু করে দিবে, সামহাও এখানে কন্ট্রাডিকশন হবে, এই জন্য আমি রিটার্ন জিরো দিব। তাহলে কি হবে, এটা আমার কোনো কারণে যদি এক চলে আসে তাহলে কিন্তু কোড কিন্তু এখানে এতটুকু পর্যন্ত রান করবে, এগুলো আর চেকই করবে না। তারপর হচ্ছে এখানে আই থিঙ্ক আর কিছু নাই, কন্ডিশন দেওয়া শেষ। লংটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমি ইন দিছিলাম তখন কি হচ্ছে দেখো, তুমি কিন্তু লং নিয়ে কাজ করতেছো, রাইট? সো তোমার আইটাও এখানে যে আই ইনটু আই হচ্ছে, সেটাও কিন্তু লং হবে। কিন্তু তুমি যদি এখানে ইন দিয়ে দাও, কি হচ্ছে, এখানে যে লং এর মান আছে, এটা কিন্তু লং পর্যন্ত যাবে না, যেহেতু এটা 10^12 যাচ্ছে, তো লং পর্যন্ত যাবে না, এই জন্য আমাকে লং নিতে হয়েছে। তো এটা করলে কি হবে, তো আমি এগুলো ডিলিট করে দিই। আমি এখন চেক করি যে আমার প্রবলেমটা ঠিক আছে নাকি। লেটস সে আসতেছে না কেন, এন ইজ নট ডিটেক্টেড, এন সরি এটা এ হবে, এ ইজ পার্সেন্টেজ, ভুল হয়েছিল, 1007 নো আসবে। ওকে, তা আমি এটাকে কপি করি সাবমিট করি। এটাতে অনেক ভেজাল হয়েছিল আমার, বাট এই প্রাইম জিনিসটা ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা দিয়ে অনেক কিছু শেখা যায়। তো আমরা দেখি প্রবলেমটা, আই থিঙ্ক এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আজকে এত আহামরি কিছু শিখি নাই। আরো অনেক কিছু টাইম স্পেন্ড করতে হবে, আর খুব কম টাইম পেলে আহ, আমাকে আরো টাইমটাকে ইফেক্টিভ ভাবে ইউজ করতে হবে, যেহেতু মিড চলতেছে। বাট আমি ওভারকাম করব কিভাবে টাইমটাকে ম্যাক্সিমাম আমি আমার প্রবলেম সলভিং এ দিতে পারি। আর হচ্ছে আমি এখন হচ্ছে যে 2-3 মাস ধরে হচ্ছে ম্যাথ সলভ করব, ম্যাথ নিয়ে থাকবো, যাতে আমি ম্যাথ ভালো করে করতে পারি। তো এইটাই।